গাজায় হামলা আরও বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। শনিবার ইসরায়েলি গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর খবরে জানা গেছে, ইতিমধ্যে হাজার হাজার রিজার্ভ সেনাকে সক্রিয় বাহিনীতে ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্যোগ গাজায় আরও ব্যাপক ও রক্তক্ষয়ী সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রিজার্ভ সেনাদের আগামী কয়েকদিনের মধ্যে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এদের এক অংশ গাজায়, আরেক অংশ লেবানন, পশ্চিম তীর ও সিরিয়া সীমান্তে মোতায়েন হতে পারে, যেন গাজা আক্রমণে নিয়মিত সেনারা সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারে। সোমবার সকালে আইডিএফ জানায়, গত 2 দিনে তারা গাজার বিভিন্ন স্থানে 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েল মনে করছে, রিজার্ভ সেনা ডেকে এনে তারা আক্রমণ আরও জোরদার করতে পারবে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় অনেক সেনা মানসিকভাবে বিপর্যস্ত এবং নতুন করে ডিউটিতে যেতে অনীহা প্রকাশ করছে। কেউ কেউ রিজার্ভ ডিউটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও জানা গেছে। এদিকে রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ইসরায়েলি বিমান হামলায় নতুন করে অন্তত 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় রাতভর বিমান হামলায় 6 জন এবং একই এলাকায় একটি তাঁবুতে হামলায় আরও 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে 2 শিশু ও 7 নারী। গত 18 মার্চ 2 মাসের যুদ্ধবিরতির পর আবার গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ পুনরায় শুরুর পর এখন পর্যন্ত নিহত হয়েছেন 2436 জন। এতে করে চলমান সংঘাতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 52,535 জনে। আহত হয়েছেন আরও 1,18,491 জন। এদিকে শনিবার রাফা অঞ্চলের একটি সুড়ঙ্গে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত সেনারা ইয়াহালম যুদ্ধ প্রকৌশল ইউনিটের অধিনায়ক নোয়াম রাভিদ 23 ও স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরোর 20। তারা গোলানি ব্রিগেডের অধীনে একটি ভবনের সুড়ঙ্গ পরীক্ষা করছিলেন, তখন হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় গাজায় ও সীমান্তে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 416 জনে। আহত 2 সেনার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। একই দিনে গাজার উত্তরে আরও এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন, যার কারণ এখনও তদন্তাধীন। এছাড়া গাজার দারাস এবং তুফা এলাকায় সেনা শিবিরে বিস্ফোরণে 104তম সাজোয়া ব্রিগেডের 2 সেনা আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ট্যাঙ্ক শেল আগাম বিস্ফোরণের কারণে ঘটেছে, তবে মর্টাল হামলার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, তারা 10,000-এর বেশি রিজার্ভ সেনাকে নতুন করে তলব করেছে। এদের অনেককে অতীতেও একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল। এই সেনাদের অন্তর্ভুক্ত করে ইসরায়েল গাজায় বড় ধরনের নতুন অভিযান শুরু করতে চায়।